একটু একটু করে বেরিয়ে আসছে সত্যিটা, জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসছে তথ্য বিকৃতির সত্যতা। টালা থানায় বসেই যে অভিযোগপত্রকে বিকৃত করা হয়েছিল তা পরিষ্কার করে দিল সিবিআই। কোথায় কোন তথ্য বিকৃত করা হয়েছিল তা নিয়েই এখন শুরু ছানবিন। সন্দীপের মেসেজ সিবিআই এর হাতে, যে মেসেজ ইতিমধ্যেই সন্দীপের ফোন থেকে ডিলিট করা হয়েছে, সেই মেসেজ এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারী অফিসাররা পুনরুদ্ধার করেছে। এখানে প্রশ্ন যে এই মেসেজ কাকে পাঠিয়েছিলেন সন্দীপ? তাহলে একাধিক যে অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেখানে নিম্নমানের ওষুধ সরবরাহ থেকে একাধিক অভিযোগ রয়েছে, তাহলে কি অভয়া এই নিম্নমানের ওষুধ সম্পর্কে সন্দীপকেই কি প্রথম অভিযোগ করেছিল? 9 আগস্ট ভোরের